নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব মীন রাশির জাতক জাতিকাদের জন্য 30 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। এই সপ্তাহটি আপনার জীবনে নিয়ে আসতে পারে ইতিবাচক পরিবর্তন, সম্পর্কের উন্নতি এবং মানসিক শান্তির এক সুন্দর সময়। নতুন প্রেমের সম্ভাবনা, সম্পর্কের গভীরতা বৃদ্ধি এবং পারিবারিক সমর্থন সব মিলিয়ে এটি হতে পারে একটি আশাব্যঞ্জক সপ্তাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আপনি পাবেন সঠিক বিশ্লেষণ, প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা আপনার সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। তো প্রথমতে আমরা কথা বলবো সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে। এই সপ্তাহটি মীন রাশির সিঙ্গেলদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক এবং নতুন সম্ভাবনায় ভরপুর হতে পারে। আপনার জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে, অথবা এমন কারোর সাথে পরিচয় হতে পারে যিনি আপনার চিন্তাভাবনা এবং অনুভূতির সাথে মিল খুঁজে পাবেন। তবে এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আপনাকে ধৈর্য এবং বাস্তবতা বজায় রাখতে হবে। এই সময় আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাবই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন এবং খোলামেলা হাসিখুশি মনোভাব বজায় রাখেন, তাহলে সহজেই অন্যদের আকর্ষণ করতে পারবেন। মনে রাখবেন, প্রেম শুধুমাত্র বাহ্যিক আকর্ষণের উপরে নির্ভর করে না। আপনার ব্যক্তিত্ব, আচরণ এবং মানসিক স্থিতিশীলতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। পরিবারের সমর্থন এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদি আপনি কারোর প্রতি আগ্রহী হন এবং বিষয়টি পরিবারকে জানান, তাহলে তারা আপনাকে ইতিবাচকভাবে সমর্থন করতে পারে। এতে সম্পর্কটি আরো দ্রুত এবং স্থিতিশীলভাবে এগিয়ে যেতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া করা একদমই উচিত নয়। অনেক সময় আমরা প্রথম ইমপ্রেশনে প্রভাবিত হয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা পরে সমস্যার কারণ হতে পারে। তাই সময় নিয়ে মানুষটিকে বুঝুন, তার চিন্তাভাবনা ও মূল্যবোধ সম্পর্কে জানুন। এই সময়টি শুধুমাত্র প্রেম খোঁজার জন্য নয়, বরং নিজের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। নিজের স্বাস্থ্য, মানসিক শান্তি এবং ক্যারিয়ারের দিকেও সমান গুরুত্ব দিন। এতে আপনি ভবিষ্যতে একটি সুন্দর ও স্থায়ী সম্পর্কের জন্য প্রস্তুত হতে পারবেন। সবশেষে বলা যায়, এই সপ্তাহে আপনি যদি ধৈর্য, আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা বজায় রাখেন, তাহলে আপনার জীবনে একটি সুন্দর প্রেমের সূচনা হতে পারে। আর প্রেম সম্পর্ক যদি আমরা বোঝার চেষ্টা করি, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত সুন্দর এবং ইতিবাচক হতে চলেছে। আপনার সম্পর্কের মধ্যে বোঝাপড়া, বিশ্বাস এবং মানসিক সংযোগ আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হবে। আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবেন, যা সম্পর্ককে আরো গভীর করে তুলবে। এই সময়টি ভবিষ্যৎ পরিকল্পনার জন্য খুবই উপযুক্ত। আপনি আপনার সঙ্গীর সাথে বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন, যেমন বিয়ে, ক্যারিয়ার বা একসাথে কোনো লক্ষ্য নির্ধারণ করা। এই ধরনের আলোচনা সম্পর্কের মধ্যে একটি নতুন দিশা এনে দিতে পারে এবং আপনাদের বন্ধনকে আরো মজবুত করতে পারে। মানসিক শান্তি এই সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি আপনি নিজের মনকে শান্ত রাখতে পারেন এবং অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলেন, তাহলে আপনার সম্পর্কেও সেই শান্তির প্রভাব পড়বে। একসাথে সময় কাটানো, ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া, এই সব বিষয় আপনার সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে। এছাড়া এই সময় কোনো ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত সমাধান করার চেষ্টা করুন। যদিও বড় কোনো সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা কম, তবুও ছোট বিষয়কে অবহেলা না করে গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিশ্বাস এই সপ্তাহে আরো শক্তিশালী হবে। আপনি যদি আপনার সঙ্গীর প্রতি আস্থা রাখেন এবং তাকে যথেষ্ট স্পেস দেন, তাহলে সম্পর্ক আরো স্বাস্থ্যকর হয়ে উঠবে। এই সপ্তাহটি আপনার প্রেম জীবনে সুখ, শান্তি এবং স্থিতিশীলতা একটি সময়, যা আপনার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আর বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, মীন রাশির বিবাহিতদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত সুখময় এবং শান্তিপূর্ণ হতে চলেছে। আপনার দাম্পত্য জীবনে এক ধরনের সমন্বয় এবং বোঝাপড়া তৈরি হবে, যা আপনাকে মানসিকভাবে অনেকটা স্বস্তি দেবে। আপনি এবং আপনার সঙ্গী একে অপরের প্রতি আরও যত্নশীল হয়ে উঠবেন, যা সম্পর্ককে আরো মধুর করে তুলবে। এই সপ্তাহে একটি বিশেষ সম্ভাবনা হলো পরিবার সহ কোনো ধর্মীয় ভ্রমণ। এই ধরনের ভ্রমণ শুধু আপনার মনকে শান্ত করবে না, বরং পরিবারের সদস্যদের মধ্যে
সম্পর্ক আরো দৃঢ় করবে। একসাথে সময় কাটানোর মাধ্যমে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সম্পর্ক আরো গভীর হবে। পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক এই সময় ভালো থাকবে। আপনার বাবা-মা আপনার আচরণ এবং সিদ্ধান্ত সন্তুষ্ট হতে পারেন, যা আপনার মানসিক শান্তিকে এবং শক্তিকে আরো বাড়িয়ে তুলবে। পরিবারের সমর্থন থাকলে যেকোনো সমস্যাই সহজে মোকাবেলা করা যায়। এই সময় আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বয় বজায় রাখা। যদি কোনো ছোটখাটো সমস্যা আসে তাহলে তা এড়িয়ে না গিয়ে সঙ্গীর সাথে আলোচনা করে সমাধান করুন। এতে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা এবং বিশ্বাস বজায় থাকবে। এছাড়া এই সময় আর্থিক পরিকল্পনা একসাথে করা খুবই উপকারী হতে পারে। আয় ব্যয়ের সঠিক হিসাব রাখা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার আপনার সম্পর্ককে আরো স্থিতিশীল করে তুলবে। এই সপ্তাহটি আপনার দাম্পত্য জীবনে সুখ, শান্তি এবং ভালোবাসার এক সুন্দর সময়, যা আপনাকে এবং আপনার সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলবে। সতর্কতা উপায় হিসেবে যদি আমি বলি, এই সপ্তাহে মীন রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা প্রয়োজন। প্রথমত, আপনাকে আপনার আয় এবং ব্যয়ের উপরে বিশেষ নজর দিতে হবে। এই সময় একটি সঠিক বাজেট পরিকল্পনা তৈরি করা খুবই জরুরি। সপ্তাহের শুরুতে একটি পরিকল্পনা তৈরি করুন এবং সেই অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। এতে ভবিষ্যৎ আর্থিক সমস্যা এড়ানো সম্ভব হবে। দ্বিতীয়ত, পরিবারের পরামর্শ গ্রহণ করা এই সময় খুবই উপকারী হবে। বিশেষ করে আপনার বাবা-মা বা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আপনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেতে পারেন, যা আপনার সিদ্ধান্তকে আরো সঠিক করে তুলবে। স্বাস্থ্য দিক থেকেও কিছুটা সচেতন থাকা প্রয়োজন। যদি আপনি আগে থেকে কোনো অসুস্থতায় ভুগে থাকেন, তাহলে এই সময় সঠিক চিকিৎসা এবং পরিবারের যত্নের মাধ্যমে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন। এই সময়ে নতুন সুযোগ আসতে পারে, চাকরি, শিক্ষা, ব্যবসা ক্ষেত্র। তাই ভয় না পেয়ে সবই সুযোগগুলো গ্রহণ করার চেষ্টা করুন। তবে সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা জরুরি। বৃহস্পতিবার একজন দরিদ্র ব্রাহ্মণকে বিশেষ উপায় হিসেবে খাবার দান করুন। এই উপায়টি আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে, সৌভাগ্য এনে দেবে এবং আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা ও শান্তি বজায় রাখতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।